বাবা আমি আর কিছু শুনতে পারি না, আমি যে গেলে আমার কাছে কেউ করে না বাবা। 1 মাসের নাতি, ছেলে বউ সবাই দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। সেই কষ্টে বুক ফেটে চৌচির দাদির, বিলাপ আর আহাজারি যেন সম্বল। নারায়ণগঞ্জে সিদ্দিরগঞ্জে হিরাজিল এলাকায় গতকাল গভীর রাতে টিন শেডের একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে হুঁশিয়ারি ব্যবসায়ী হাসান ও তার ভাইয়ের পরিবারের 9 সদস্য দগ্ধ হন। এর মধ্যে 3 শিশুও রয়েছে। হ্যার শাশুড়ি, হ্যার বউ, হ্যার ছেলে, হ্যার মেয়ে, হ্যার শালিরা সবাই, মানে এগুলা সব পুইরা, মানে শরীর যেমন শরীরে এরকম এগুলাও সম্পূর্ণ পুইরা গেছে, শরীরে কাপড়ও নাই। ট্রাক যেমন আইল্যান্ডের উপর থেকে পরে এরকম একটা আওয়াজ হয়েছে, তখন চিকে আওয়াজ পাওয়া বেরোলো, দেখলো যে 9 জন আহত। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস বলছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, পরে ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরিত হয়। তো আমরা যতটুকু ধারণা, ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন, বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল, ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তো আমরা আগুনটা নির্বাপন করি, পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই, ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে। তবে পরিবারের সদস্যরা বলছেন অনেকদিন ধরেই তিতাস গ্যাসের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। এর আগেও 2 বার দিনের বেলায় আগুন লেগেছিল। তিতাস গ্যাসের যে পাইপটা, বড় পাইপগুলো থাকে, ওই বাড়ির নিচ দিয়ে পাইপটা আছে। ফ্রিজের কম্প্রেসার থেকে যদি হইতো তাহলে এটা বাস্ট করে ফ্রিজের একটা কম্প্রেসার, কিন্তু এত সত্যি নেই, ঘরের ছাদ উড়ে হেলাইবো। দোনোটা রুমের ওই দুই পাশে 2টা রুম, মাঝখানে ওয়াল, দোনোটা রুমের ছাদ উড়ে হেলাইছে। আর ঘরে যাওয়া আর তো হইছই, মানুষ তো পুরা সারকার হয়ে গেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বা বৃষ্টি নামলে এরকম গ্যাসের গন্ধ, এটা কিন্তু নিয়ন্ত্রণে আসা উচিত। কারণ আমরা জনগণ থাকি এক এরিয়ায়, যদি এরকম গ্যাস বাস্ট হয় তাহলে দেখা যায় মৃত্যু আমাদের নিশ্চিত। তাহলে এটা আপনাদের সুদৃষ্টির দেখা উচিত, এটা সরকার দেখুক, সিদ্দিরগঞ্জ এরিয়ায় গ্যাস নিয়ন্ত্রণে আনুক। দগ্ধ 9 জনের মধ্যে 8 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ও 1 জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এর মধ্যে 30 থেকে 48% পুড়েছে 6 জনের, 3 জনের পুড়েছে শ্বাসনালী। 8 জন এসছে মোট, ওদের মধ্যে বেশিরভাগেরই 30 ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে 15 ভাগ পুড়ে গেছে শরীরে। সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে হচ্ছে 1 মাস বয়সের, ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের 30%। তো ওদেরকে ইনিশিয়ালি আসার পর আমরা আমাদের বার্নের যেই ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে যে ট্রিটমেন্টগুলি চালু করার দরকার, আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য সেই চিকিৎসাটুকু আমরা কমপ্লিট করেছি। এখন আমরা যেহেতু সকালে এসছে, আমরা 6 জনকে এসডিউতে পাঠিয়েছি, বাকি 2 জন অবজারভেশনে আছে। 2020 সালের 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাসের লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণে 34 জনের মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক। শাহাদাত হোসাইন, স্টার নিউজ।